সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর। কোন দিন জানি আজরাইল সারে সবই করে পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পইরা রে বদলাম দালান ভয় গুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো বদলাম বাঁশের ঘর। ভাইও নাইও বান্ধব নাইও রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, কারণটা কি? তোমারে পাঠাইলাম ওখানে আমি সম্মানের সহিত, তোমার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা, কারণ আমি জানি তুমি আমার নবীর এমন একজন সাহাবী, তোমার উপরে আমার আল্লাহ খুশি, এমন ব্যক্তিকে আমি ভালোবেসে পাঠাইলাম। তোমার বিরুদ্ধে আবার নালিশ কেন? কারণ তোমার ভিতরে মনে হয় অহংকার হয়ে গেছে। চিঠি পাঠাইলো, আমর আমার দরবারে আসো সংসদ ভবনে। সংসদ ভবনের নাম কি? মসজিদে নববী। সংসদ ভবনে দেখা করবা কালকে অমুক টাইমে। সেই টাইমে বলে দিয়েছেন, যেই 12 জনে কমপ্লেইন করেছেন ওই 12 জনেও হাজির। আল্লাহর রাসূলের বড় বড় সাহাবীগুলাও হাজির, হযরত ওমর হাজির, হযরত ওসমান হাজির, হযরত আলী হাজির, সকলে ওই জায়গায় হাজির। মসজিদে নববীতে আজকে বিচার হবে। কেন? সে এই দোষী, 3 দোষে কেন দোষী? এখন যারা বিচার দিছে তারাও হাজির, হযরত আমরও হাজির। এখন আমরকে আসার জন্য বলছে, দেখছে 3 মাস পর আমর যেইভাবে হিম শহরে গিয়েছিল একটা কাপড়ের পুটলি নিয়ে, গাঠি নিয়ে ছোট করে জীর্ণ শীর্ণ পোশাক পরা, সেম ওইভাবেই আবার সেই আবার মসজিদে নববীতে হাজির। আল্লাহু আকবার কবেন না? আমাদের বাংলাদেশে এমন সরকারও ছিল যার পিএস 400 কোটি টাকার মালিক, যার ড্রাইভারের 4-5টা বাড়ি। আমার জমিনে এমন ভূমি মন্ত্রী কানাডাতে যার 365টা বাড়ি। বুঝাইতে পারছি? এমন মন্ত্রী। আর দেখেন কেমন গভর্নর, যেই অবস্থায় গেছে সেই অবস্থায় আসছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, আবার আমার একটা ভেষ ধরছে নাকি, আমার দ্বারে গরিব হাইজিয়া ভেষ ধরিয়া আসছে নাকি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমর যাহা বলিবা সত্য বলিবা, সত্যি বয় মিথ্যা বলিবা না, যা ঘটনা সত্যি বলিবা। তোমাকে পাঠাইলাম গভর্নর হিসাবে, তুমি গভর্নরগিরি করবে, তুমি রাষ্ট্র চালাবে, মুখ্যমন্ত্রী হলে তুমি।
কিন্তু তোমার বিরুদ্ধে 3টা দোষ, কারণটা কি? হে আমিরুল মুমিনিন বলেন 3টা কি দোষ আমারে জিগা। ওই 12 জন যারা কমপ্লেইন করছে তারাও হাজির, সাহাবীরাও হাজির। বলতেছে আমর, তুমি নাকি দৈনিক সকালে ডিউটিতে দেরিতে যাও। হযরত আমর চোখের পানি ফেলাইয়া দিয়ে কান্দে আর কয়, আমিরুল মুমিনিন, আমার স্ত্রী আমার ঘরে একা, তার সাথে আমার পরপর কয়েকটা ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তাদের দিয়ে আমার স্ত্রী তাদেরকে নিয়ে একা কাজকাম শেষ করতে পারে না। আমার সন্তানগুলো ছোট ছোট, আমি ঘুম থেকে আমি আর আমার স্ত্রী ফজরের নামাজের পরে আমার স্ত্রী রান্না বাড়া করে, আর আমার সন্তানগুলাকে সকল খানা দানা সব কিছু করে আমার স্ত্রীর সকল কাজে আমার একটু আগাইয়া দিতে দেরি হয়ে যায়। এই জন্য আমার ডিউটিতে যাইতে দেরি হয়, আমার ঘরে কোনো কাজের লোক নাই। বন্ধু, আমাদের জমিনে যদি একটু পয়সা আলা হয়ে যায়, তার পিছনেও 2টা কাজের লোক থাকে কি থাকে না? সাহাবীদের জীবন কেমন ছিল দেখো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়ে দিয়ে কয়, দেখো কার বিরুদ্ধে তোমরা কমপ্লেইন নিয়ে আসছো। ঠিক আছে, বুঝলাম তোমার এক নাম্বার কথা হইলো এইটা, এই জন্য তুমি স্ত্রীকে ঘরের সব কাজে হেল্প করো, এই জন্য মেনে নিলাম তুমি ডিউটিতে দেরিতে যাও। বন্ধু, আমাদের মধ্যে এমন আছে, চার দোকানে বসে ফজরের পরে আড্ডা শুরু করে, 9টা বাজে ঘরে যাইয়া বউরে ডাকলো, এখনো ভাত হয় না, অথচ নিজের স্ত্রী নিজের মা ধান পান গরু ছাগল হাঁস মুরগি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, সময় দিতে পারে না, রান্না বান্না একটু দেরি হয়ে গেছে। কিন্তু তুমি দোকানে বসে আড্ডা মারছো, ঘরে গিয়েই ঝাড়ি মাইরা ফালাও, ঠিক কিনা? ও বন্ধু, তোমার ভিতরে তাইলে সাবির জীবন ঢোকে নাই। তুমি একটু ঘরে বসে তোমার ঘরের লোকদেরও একটু হেল্প করো। সাদ সালাবি তখন জিজ্ঞেস করছে যে হযরত আমরকে 2 নাম্বার দোষ কেন? তুমি 15 দিনে একদিন কেন ডিউটিতে যাও না? হযরতে আমর চোখের পানি ফেলাইয়া দিয়া কান্দে, ইয়া আমর, আমিরুল মুমিনিন, আমার এই প্রশ্নটাও করেছেন, জবাব দিচ্ছি। আমার মাত্র একটা জুব্বা, আমার পরার মতো আর কিছুই নাই, আমার মতো একটা লুঙ্গি পরার মতো আমার আর কিছুই নাই। এই কথা যখন বলল, আমি 15 দিনের মাথায় একদিন আমি আমার ওই লুঙ্গিটা আর আমার ওই জুব্বাটা আমি ধুইয়া আমার স্ত্রীর একটু কাটা কাপড় আমি পেঁচাইয়া ঘরের ভিতরে থাকি, আমার জামাটা ধুইয়া দিয়া শুকাই, এই কারণে আমি একদিন ছুটি নেই। বন্ধু, তোমার আর আমার কত ড্রেস, আর আমর একজন গভর্নর, তার একটা ড্রেস। হযরতে আলী কান্না করতেছে, যেই 12 জন বিচার নিয়ে গেছে তারাও কান্না করতেছে, যাই হায়, আমরা কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলাম? ঠিক আছে, আমর 3 নাম্বার অভিযোগটা বলো, কারণটা কি? হযরতে আমর বলতেছে, এইটা বলতে চাই না, তারপরও বলাইবে, আমি তো তাদের প্রতিনিধি, কারণ আমি তো তাদের গোলাম, তাদের কাজ করতে হবে। দিনের বেলা আমি তাদের কাজ করি, আর মাগরিবের পর তাদের আমি কথা শুনি না। এই কারণ হলো এইটা, আমি মাগরিবের পরে আমার আল্লাহর গোলামি আমি করি। ইয়া আমর, আল্লাহ বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় লুটায়, বান্দা আর আল্লাহর মাঝে কোনো ফাঁক থাকে না। আমি এই কারণে মাগরিবের পরে আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে যাই, তখন আমি আর কারোর সাথে কথা বলি না। বন্ধু, জীবনে কত রাত তুমি দিয়া দিলা,
জীবনে একটা রাত তুমি আল্লাহর জন্য দিয়েছো নাকি? দিতে পারো নাই, কারণ তোমার এক্সের সংসার, তোমার হাঁস ছিল, মুরগি, গরু, ছাগল, কত কিছু। তোমার ছেলে পেলে জিজ্ঞেস করলে বলো, হুজুর আমার এত কাজ, আমি তো কাজ করে শেষ করতে পারি না, আমি কিভাবে নামাজ ঠিক মতো পড়বো? নামাজ ঠিক মতো পড়তে পারে না। আল্লাহ বলতেছে তুমি যেখানেই থাকো, কাজকে তুমি বলো না নামাজ আছে, নামাজকে বলো কাজ আছে। তোমার ছেলে সন্তান সব আছে, তোমার বাবা ছিল, মা ছিল এই জমিনে, তারা এখন দুনিয়াতে আছে নাকি? নাই। তারাও এক সময় সংসার করেছে, এমন সংসারের পিছে খেটেছে, আজকে কিন্তু তারা দুনিয়াতে নাই। এমনও শাশুড়ি ছিল, যখন শাশুড়ি পুতের বউ ছিল, এত কাজ করেছে, আজকে সে আবার শাশুড়ি হয়ে গেছে, তার কাজ এত ছিল, নামাজ পড়তে সময় পায় নাই, কিন্তু এখন বার্ধক্য হয়ে গেছে, ঘরে এখন তার আর কোনো দাম নাই। ঠিক কিনা? সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা রে, বদলাম দালান ভয়, গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বদলাম বাঁশের ঘর, ভাইও নাইও বান্ধব নাইও রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ও বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বউ, তোমরা এখন বাংলা হুজুর সাহাবী দুইজনের কথা বললেন, একজন যুবক সাহাবীর কথা আর একজন বৃদ্ধ সাহাবীর কথা। আমরা মহিলা আমাদের মতো কোনো সাহাবী কি নাই? ও মা, তোমাদের মতো একজন ছিল আমার নবীর মেয়ে, তার একটু কথা শুনাইয়া বিদায় নিব। যদি আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি চলতে পারো, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, হালকা হালকা জ্বর, রাত্রিবেলা জ্বর এসেছে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল এমন যে সে ফজরের নামাজের পরে এশাক নামাজ না পড়ে যায় নামাজ থেকে ওঠে না। হযরতে আলী আর ফাতেমা একই সাথে ঘুমানো। হযরতে আলী
যখন দেখছে আম্মা ফাতেমার গায়ে জ্বর, ঘুম থেকে উঠাইয়া বলতেছে, ফাতেমা তুমি নামাজ পড়তে ওঠো। আমি মসজিদে গেলাম, মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেছে। মসজিদে নামাজের জন্য গিয়ে ফজরের নামাজ পড়ে দ্রুত মসজিদে চলে এসেছে। মসজিদ থেকে এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আমার 10টা পর্যন্ত টাইম, নো প্রবলেম, আমি টেনশন করি না, আর 5 ঘন্টা চালাতে, নো প্রবলেম, হুজুর আস্তে আস্তে খাইতে পারেন, কোনো টেনশন নেই, পুরো রাত চালাইতে হবে। বল নারায়ে তাকবীর। কষ্ট হয়, মাহফিল বন্ধ করে দেব, ছুটি দিয়ে দেব, গো এভরিবডি, ভালো লাগে বুঝছেন, কিন্তু সকালবেলা কিন্তু আবার গালাগালি করতে হবে। মাহফিল হইতেছে, এইতে কে কে খুশি না বেজার? খুশি না বেজার? কেডা কেডা বেজার? আজাগান 1 2 3 4 5 6 7, 6 জনে বেজার। মাহফিল হইতেছে এই জন্য কেডা কেডা খুশি না বেজার? আজাগান কেডা কেডা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বন্ধু জানো কি আমার নবী কত দয়াল নবী ছিল? আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত পরিমাণ মোহাব্বত করতেন। আমার নবী এত পরিমাণ মোহাব্বত করতেন, যেমন মোহাব্বত তোমা ও বোন তোমার বাবা তোমাকে করেছে। একটু বোনেরা চক্ষু বন্ধ করো আর ভেবে দেখো, যেদিন তোমার বাবা মা দুনিয়াতে ছিল, বাবার বাড়িতে তুমি যখন যাইতা, তোমার আসার কথা শুনলে তোমার মা তোমাকে আর তোমার বাবা তোমাকে আসতে দিত না। তুমি যাবা বলে তোমার বাবা এই শীতের দিনে চাল কোটাইয়ে রাখতো, তোমাকে পিঠা খাওয়াবে। ও পর্দার আড়ালের মা, তোমার মা একটা হাঁস রেখে দিত, তোমার বাবা বাজার থেকে ভালো বাজার করে নিয়ে আসতো, আমার মেয়ে বাড়িতে বেড়াইতে আসবে। সকল বাবার এই মনে চায় আমার মেয়েকে আমি একটু ভালো মন্দ খাওয়াই। এখন তোমার বাবা নাই, তোমার মা নাই, ওই বাবার বাড়ি তোমার আর এখন অত দাম না। ও পর্দার আড়ালের মা, বাইরা ঠিকই দাওয়াত দেয়, খাওয়ায়, বাবা মার মতো অত ভালো এখন আর বাসে না। বাবা যখন ছিল কারোর সাথে তোমাকে নিয়ে ভাগ করে নাই। বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, ভাইরা ভাগ করে। আজকে আমার ঘরে এক বেলা খাবে, দুপুর বেলা, রাতের বেলা বড় ভাই ঘরে, কালকে সকালবেলা ছোট বাড়ি ঘরে খেয়ে তুমি ভাগবা। অথচ ওই বাড়ি যতদিন তোমার বাবা মা ছিল তোমার কোনো কষ্ট ছিল না। সকল মেয়েরই মনে চায় বাবাকে খাওয়ায়। যেদিন তোমার বাবা ছিল, মা ছিল, যখন সন্ধ্যা তোমার বাবা তোমার বাড়ি বেড়াইতে আসবে, ঘরের জনারে কয়, শুনছনি আমার বাবাই বলে আমার ঘরে আসবে, একটু ভালো মন্দ বাজার করিয়ে। আমার আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আদেশ করছি ইবাদত করবে আমার আল্লাহ, আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মুহাব্বত করবে তোমার বাবা মাকে। কারণ বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, বাবা মার সাথে উ শব্দ করবে না। এই কথা যখন আমার আল্লাহ বলেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছে। আমার নবী 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, ঘরে কিছু নাই, আমার নবীর পেটে খুব ক্ষুধা। আমার নবী রাস্তার সাইড দিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন, চিন্তা করলেন
আমার মেয়ে ফাতিমার বাড়ি ওই যে দেখা যায়, আমি যদি আমার মেয়ের বাড়িতে যাই, অন্তত পক্ষে আমার মেয়ের ঘরে যদি কোনো খানা থাকে আমাকে খেতে দিবে হানে। এই কথা বলে বলে আমার নবী পেটের ভিতরে একটা পাথরকে স্ট্রং করে বেঁধে নিয়েছে। একটা স্ট্রং করে পাথরকে বেঁধে নিয়ে রুমাল দিয়ে গায়ে জুব্বা পরে আমার নবী একটা রুমালকে কাঁধে দিয়ে মরুভূমির ভিতর দিয়ে রৌদ্র দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সামনে গিয়ে হাজির। যখন কোনো নানা ঘরের দুয়ারে আসে, নাতিরা খুশিতে পাগল হয়ে যায়। সাথে সাথে আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে হাসান আর হুসাইন লাফ দিয়ে এসে দৌড় দিয়ে এসে আল্লাহর রাসূলকে জড়াইয়ে ধরে বলতেছে, ও নানা ভাই, আজকে কিন্তু তোমার একটা বিচার করতে হবে, এই বিচার না করে তুমি যেতে পারবে না। আল্লাহর রাসূল বলতেছে, ও আমার প্রাণের নাতি, কিতাব সাক্ষী দেয় আমার নবী হাসান হোসেনকে যত মহব্বত করেছে, এত মহব্বত এই দুনিয়াতে ওই সময় আর কাউকে এত করে নাই। আমার নবী নামাজ পড়তো, হাসান হোসেন গলা ধরে জুলমি দিত। আমার নবী আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাইয়ে দিতেন। আমার নবী সালাম ফিরাইয়ে বলতে, ফাতিমা, আমার নাতি যখন আমার গলা ধরে আমি নামাজ পড়লেও আমার কাছে খুব শান্তি লাগে। বলে, এ নানা, আজকে বিচার করতে হবে, তোমার মেয়ের বিরুদ্ধে একটা বিচার আছে। হ্যাঁ করব, বলো কি বিচার? তোমার মেয়ে দৈনিক রাতে পাতিলে করে খানা বানাইয়া একা একা খায়, আমাদেরকে খানা দেয় না, আমাদেরকে খানা দেয় না। একা একা খানা বানাইয়া জাল দিয়া খানা বানায়, আমরা বসে থাকি। যখন আমরা দুই ভাই ঘুমিয়ে যাই, তোমার মেয়ে একা একা খেয়ে ফেলে। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবী বলে, ফাতেমা, আমার হাসান আর হোসেন যেই কথা বলে এই কথা সত্যি নাকি? ফাতিমা চোখের পানি ফেলাইয়া দিয়া কান্না করে বলতেছে, ও বাবা, ওরা যা কথা বলেছে কিছু সত্যি কিছু সত্যি না। কারণ ওরা দৈনিক রাতে খানা খাওয়ার জন্য আমার কাছে আকুতি বিকুতি করে, ওদেরকে আমি কি খানা দিব? ঘরে তো কোনো খানা নাই। আমি কিছু পাথর পাতিলের ভিতরে নিয়ে পানি দিয়ে জাল দিতেই থাকি। যখন পানি শেষ হয়ে যায় আবার পানি দিয়ে জাল দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত ওরা অপেক্ষা করতে 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 ঘুমাইয়া না যায়, ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতেই থাকি। বন্ধু, আমার নবী চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে, ও ফাতিমা, কাপড়টা গায়ের আমার নবী জুব্বাটা জাগাই দিয়া বলে, দে, এই 7 দিন পর্যন্ত আমি কোনো খানা খাই না, আমার পেটের ভিতরে পাথর বাঁধা রাখছি, আমার ঘরেও কোনো খানা নেই। ও মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা যাইতে বহুদূর, মদিনা নাম কত মধুর, মদিনা যাইতে বহুদূর,
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাতাম সারা গায়ে রে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা দেখতে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। তোরা কে যাস তোরা মদিনার ওই পথে, মদিনার ওই পথে কে যাস তোরা ভাই, এ গরিবের সালাম খানি দিও মদিনা। সঙ্গে যদি নালও মোরে কলিজা মোর চিরে যাবে, এ গরিবের সালাম খানি দিও মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার নবী দুনিয়া থেকে বিদায়, হযরত আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতেছেন যে আমার নবী ঘরের ভিতরে এসে পিছে পিছে হাঁটে। আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি যেন বলবে, এখন বলতেছেন আব্বা আপনি কি বলতেছেন? ও ফাতিমা, আজকে তুমি সেহরি খাচ্ছ, সেহরি খাইতেছো এই আলীর সাথে, আর ইফতারি করবা আমার সাথে। দিনটা ছিল রমজান মাস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জ্বর, প্রচুর জ্বর। ফজরের নামাজ পড়ে দৈনিক যায় নামাজে বসে এশার নামাজের পরে কাজ শুরু করে। কিন্তু ওই দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা বোনেরা, এই বয়ানটা তোমাদের জন্য, যদি বয়ানটা তোমরা কাজে লাগাতে পারো তোমরাও ফাতিমার মতো জীবন পেয়ে যাবা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে দেখতেছেন ফাতেমা যায় নামাজে নাই, অনেকগুলা আটা একত্রিত করে রুটি বানানোর জন্য শুরু করেছে। ওদিক দিয়ে অনেক কাপড় চুপড় ভিজাইছে, ঘরের ঝাড়ু দেওয়ার কাজ করতেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ও ফাতেমা, তোমার শরীরটা তো অনেক অসুস্থ, তুমি তো জ্বর, তাহলে এত কাজ তুমি একসাথে কিসের জন্য করো? কারণ তুমি দৈনিক যে রুটি বানাও, আমরা 4 জন সদস্য, আজকে যে রুটি বানাইতেছো অনেকগুলা বেশি, এর কারণটা কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আজকে আমি একটা স্বপ্নে দেখেছি, আমি আজকে একটা স্বপ্নে দেখেছি যে আমার বাবা ঘরে এসেছে। বলেন ফাতিমার বাবাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার বাবা আমার ঘরে এসেছে, আমি দেখতেছি আমার বাবা আমার পিছনে পিছনে হাঁটে, আমি পিছনে তাকিয়ে দেখলাম আমার বাবাকে। আমার বাবা আমাকে বলল, ও ফাতিমা, তুমি আজকে চেরি খাবে আলীর সাথে আর ইফতার করবা আমার সাথে। তাই যেহেতু প্রাণের স্বামী, আমি এই স্বপ্নে দেখেছি, আমার বাবার কথা তো মিথ্যা হতে পারে না। আলী চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আর কান্দে। কি স্বপ্ন তুমি দেখলা ফাতিমা? এই স্বপ্ন তো মিথ্যা হওয়ার মতো নাই, এই স্বপ্ন তো আর মিথ্যা হবে না। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? আমার হাসান হোসেন মা বলে কাকে ডাকবে? তুমি এত রুটি তাইলে কিসের জন্য বানাও? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুমিনিন শাফিউল মুযনিবিন
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া দিয়া বলে, প্রাণের স্বামী, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, বেশি করে কিছু রুটি বানিয়ে যাই, জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়ে যাই। যখন এই রুটিগুলা খাবে, আমি গেলে আপনাদেরকে কে এই রুটি বানাইয়া দিবে? অন্তত পক্ষে কিছুটা দিন আপনি শান্তি পাবেন। আপনার জামা, হাসান হুসাইনের জামা কে ধুয়ে দিবে? এই কারণে আমি সব একত্রে ভিজাইছি। ও ফাতেমা, তুমি জ্বর বেড়ে যাবে। ও প্রাণের স্বামী, আমি আজকে দুনিয়াতে থাকবো না, আমার জ্বর বাড়লেই কি আর কমলেই কি? হযরতে আলী, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনকে আরেকজন জড়াইয়া ধরে চিৎকার মারতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা চোখ দিয়ে পানি পড়ে, মুখ থেকে কোনো সাউন্ড নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর এই কথাগুলা বলে, ও আমার প্রাণের স্বামী, আপনার সাথে দীর্ঘ কতটা বছর আমি ঘর করলাম, একটা দিন মনে হয় আমি আপনার স্ত্রী হিসাবে হক আদায় করতে পারি না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কাল কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমার বাবা একজন নবী, আমার বাবাও লজ্জা পাবে। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ও প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দিন। আপনি আমাকে হাসরের ময়দানে লজ্জা দিয়েন না। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, তুমি তোমার স্বামীর সাথে কেমন আচরণ করো একটু ভেবে দেখো। তোমার মৃত্যুর আগে যদি তোমার স্বামী তোমার প্রতি অখুশি থাকে, তোমার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে। ও স্বামী, তুমি যদি স্ত্রীর হক বরাবর আদায় করতে না পারো, খালি স্ত্রীর সাথে দোষ ধরো, তোমার জন্য কিন্তু জান্নাত থাকবে না। একটু আলী আর ফাতিমার জীবনী পড়ো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, ও ফাতিমা, আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণের বিবি, আমি তোমাকে বিয়ে করার মতো যোগ্য পুত্র আমি ছিলাম না। এই মদিনাতে বহুত বড় বড় ধনী ছিল, তোমাকে বিবাহ করার জন্য আমার নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার নবী কারোর কাছে তোমাকে বিবাহ দেয় নাই। কিন্তু আমার নবী একমাত্র আমার কাছেই তোমাকে বিবাহ দিয়েছে। আমাকে আমার নবী এত মোহাব্বত করেছে, কিন্তু আমি তো তোমার হক আদায় করতে পারি না। আমি জীবনে একটা দিনও তোমাকে পেট ভরে খানা খাওয়াইতে পারি না। স্বামী হিসাবে তোমার কোনো হক আদায় করতে পারি না। তুমি যদি আমাকে মাফ না করো, কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আমার নবী যদি বলে ফেলে, ও আলী, অনেক মোহাব্বত করে তোমার কাছে আমি আমার মেয়েটাকে বিবাহ দিলাম, তুমি আমার মেয়ের হক আদায় করতে পারো না। ও প্রাণের স্বামী, ও প্রাণের স্ত্রী, তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমার স্বামী, তোমার প্রতি আমার কোনো গুসা নাই, কিন্তু তোমার কাছে এই কান্না করতেছে আর বলতেছে, ও প্রাণের স্বামী। দুজন কান্দে, স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। হঠাৎ করে ঘরে চলে আসছে হযরত হাসান আর হুসাইন। দেখে বাবা আর মা কান্না করে, কারণটা কি? বাবা আর মা কান্দে, কারণটা কি? মা বলতেছে, হাসান হুসাইন, যাও তোমার নানার কবরের উপরে যাও, তার সাথে কথা বলো। হাসান হুসাইন দৌড় দিয়ে নানার কবরের উপরে গিয়ে উপুত হয়ে শুয়ে আছে। কিতাব এমন সাক্ষী দেয়,
যদি কখনো হাসান হুসাইনের খেলাধুলা করতে মনে চাইতো, যদি মনটা কখনো খারাপ লাগতো, আমার নবীর কবরের উপরে গিয়ে কান পেতে আমার নবীর সাথে হাসান আর হুসাইন কথা বলতো। ইকালামে জিন্দে কুরআনে হাকিম বাহারে উলা ইয়াজালাস তু কদীম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी आए से तू सत्तार है। ও বন্ধু, হাসান আর হোসেন আল্লাহর রাসূলের কবরের উপরে শুয়ে রইছে। আমার নবীকে জিজ্ঞেস করতেছে, না না আমার বাবা মা কান্দে কেন? আমার নবী বলে, হাসান হুসাইন দৌড় দিয়ে ঘরে যা, তোর মাকে কিন্তু আর বেশিক্ষণ পাবি না। তোর মা, তোমাদের মা কিন্তু তোমাদের ছেড়ে চলে আসতেছে। দৌড় দিয়ে ঘরে গিয়ে হাসান হুসাইন মাকে জড়াইয়া ধরে চিৎকার মেরে বলে, মা আমাদের আর কিছু বলা লাগবে না, আমার নানা আমাদেরকে বলে দিছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমার যাত্রা পথে তোমাকে একটা আবদার করে যাই, আমার এই কথাটা তুমি কিন্তু পালন করবা। আমি দুনিয়াতে যতদিন ছিলাম আমাকে কোনো পুরুষ দেখতে পারে নাই, আমি কতদূর লম্বা আমাকে দেখতে পারে নাই, আমার সাইজ কত, শরীরের গঠন কত আমাকে দেখতে পারে নাই। কিন্তু আমি যখন মারা যাব, কোন সাহাবী যদি দেখে ফেলে আল্লাহর রাসূলের মেয়ে কতটুকু লম্বা ছিল, তার গায়ের গঠনটা কেমন ছিল, তাহলে আমি কবর আমাকে ছাড়বে না। ও আমার মা, ও আমার বোন, তুমি যখন রাস্তায় বের হও সাবধানে বের হও। আল্লাহর রাসূলের মেয়ে কিভাবে চলছে আর তুমি কিভাবে চলো? তুমি কি সুন্দর করে লিপস্টিকটা মারো, তুমি নিজেও গুনাহগার হও, এমন সুন্দর করে সাজো। আর রাস্তা দিয়ে যত পুরুষ বের হয় সব পুরুষগুলাই দেখতে থাকে আর সবাই গুনাহগার হয়ে যায়। ওই যত পুরুষ দেখবে যত গুনাহ হবে, তোমার আমল নামায় সব গুনাহ গিয়ে পড়বে। শুধু তোমার আমল নামায় না, আমার নবী বলেন ওই মেয়েকে যে পয়দা করেছে ওর বাবার আমল নামায় সব গুনাহগুলা পড়বে, ওর বড় ভাইয়ের আমল নামায় সব গুনাহগুলা পড়বে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে মেহেরবানি করে রাত্রির মধ্যে দাফন করে দিবেন, রাত্রির ভিতরে দাফন করে দিবেন। কারণটা কি? আমাকে যেন কেউ দেখতে না পারে। ফাতেমা দুনিয়া থেকে বিদায়, ফাতেমাকে গোসল শেষ, এখন দাফন করবে কে? হযরতে আলী। কারণ একটা খাট যদি ধরতে হয় কয়জন মানুষ লাগে? কমাস কম 4 জন 6 জন মানুষ লাগে, ধরতে পারে না। এখন হযরত আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু যর গিফারি আসতেছে। আলী বলতেছে, ভাই তুমি কিভাবে আসলা? এখন বলতেছে, আমি একা একা আসি নাই, আমি একা একা আসি নাই, আমাকে আল্লাহর রাসূল আসতে বলেছে। মুঝে কো ফাওয়ালো, মে এখানে আয়া, আমাকে আল্লাহর রাসূল পাঠাইছে। বলেন ধরতে কয়জন লাগে? আশেপাশে যেই মানুষগুলা থাকে আপনার বাড়ির আশেপাশে, বলেন ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন? কথা বলে না। কেন করবেন জানেননি? এই দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। গোরস্থানে একটু মাটি রেডি করে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন
কাফন নামের দেহ বন্ধ, আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধ, আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে, একটি কোরআন পাক। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাক রে, চিল শকুনার কাক। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। মাটির কাঁচার প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, মাটির কাঁচার প্রাণের ময়না চিরদিনই আপন রয় না। উড়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে, একটু পেলেই ফাঁক। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।